আজ রান্না করেছিলাম দুধ ভাত। চলুন এই জাদুর বাক্সে কি আছে ছিঁড়ে গুঁড়ে দেখা যাক। এভাবে উকি দিলে আর শুয়ে থাকতে পারি। খেয়েছিলাম আবার কাঁঠালের বীজের তরকারি। কয়েকটা মিনিট দিলে একটু গল্প করা যাক। হ্যালো, অনেকগুলো দিনের পরে ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। তাকে খুব কাছে যেই পাই আমি অমনি বোবা দু চোখে হারাই তাকে দাও খুঁজে দাও বন্ধু আমার। আজ একটু সকাল করে উঠলাম কারণ আজ অনেক কাজ। যেদিন রাতে বাইরে খাওয়ার প্ল্যান চলে ওই দিন আমার রান্নার ইচ্ছেতে ঘুম ধরে। পেঁপে ভর্তা দিয়ে ভাত চাপিয়ে বসে গেলাম একটু বই নিয়ে। কাকার জন্মদিন আজ, বাসায় ছোট করে একটু পালন করার ইচ্ছে আছে, তাই এদিকটায় আজ একটু হেলদোল কম। পেঁপে ভর্তা, শুধুমাত্র লবণ দিয়ে করলা ভাজা আর আন্ডা, সাথে সামান্য একটু ঘি। কি বলছি বলুন তো, সকালবেলা এর চেয়ে বোধ হয় বেশি কিছু আর লাগে না। ও ডাল হলে আরো জমে যেত। কয়েকটা বেলুন ওই কোনো মতে একটু সাজালাম। যদিও আমরা সবাই বুড়ো হয়ে যাচ্ছি, তবে মনের বয়সই আসল বয়স। এই টুকরো উপহার গতকাল আমি ক্রাফট পান্ডা, বোঝা গেল নামটা? আচ্ছা, ক্যাপশনে মেনশন করে দেব। পেজ থেকে এই কাঠের জিনিসগুলো নিয়েছি। আমার বাসায় মাটির জিনিস আছে, তবে কাঠের জিনিস এই প্রথম। কাঠ দিয়ে যে থালা গামলা তৈরি হয় এটা আমি জানতামই না। ছিল কাঠের চামচ আর আমার অনেক পছন্দের আমার গাছেদের বসার জায়গা। এই প্লান্ট স্ট্যান্ডগুলো বেডরুম হোক, বেলকনি হোক অথবা ড্রয়িং রুম, যেখানেই রাখা হবে একটা আলাদাই লুক দেবে। আমার ফ্ল্যাট তো ছোট, আপাতত ভেবেছি এটা আমি বেডরুমে রাখবো আর নতুন করে 2টা গাছ আমি অ্যাড করব। বাসায় 5-6টা বাগদা চিংড়ি ছিল, সেটাকেই ওই দুপুরের জন্য কাঁঠালের বীজ দিয়ে ভাবছি ঝোল করব। বাগদা চিংড়ি দিয়ে কাঁঠালের বীজ রান্না এত মজা, যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন বোধহয় আমি কাঁঠাল পছন্দ করি না, তবে বীজের তরকারি আমার একদমই অপছন্দ না। আর কাঁঠালের বীজ কাঠের চুলায় পোড়ানো আরো বেশি মজা। খেয়েছেন কখনো? মজা এই মাল্টি কুকারে রান্না করতে, যার জন্য আপনারা আমাকে কড়াই বের করতেই দেখেন না। প্রতি ভিডিওতে তোমার মাল্টি কুকার, ট্রাস্ট মি, এটাই রান্না এত আরাম, সময় লাগে কম এবং পরিষ্কার করতেও ঝামেলা নেই। ফ্যামিলিতে তো যৌতুক পাবে। তোমরা যারা ব্যাচেলর থাকবে এবং রান্নার রয়ের পুটুলিটাও জানো না, এটা তোমাদের আলাদিনের চেরাগ হতে পারে। হ্যাঁ, দৈত্য? আরে বাবা, শখ কত! আগের দিন ফুল মার্কেট থেকে কিছু ফুল এনে রেখেছিলাম। যে কোনো অনুষ্ঠান হোক অথবা ফ্যামিলি প্রোগ্রাম, ফুল কিন্তু একটা পজিটিভ ভাইব তৈরি করে। দুপুরে খেয়ে একটু বিশ্রাম নিয়ে বের হয়েছিলাম কেক আনতে। গল্লামারি, বসুপাড়া, ডালমিল হয়ে আমি ময়লাপোতা গেছি আর ফেরার পথে প্রায় নিরালার কাছাকাছি থেকে বাসায় হেঁটে ফিরেছি। সম্মেলন ছিল খুলনায়, তাই জন্য জ্যামের কোনো কমতি ছিল না। আমার বাসায় ফেরার 10-15 মিনিটের মধ্যে ওরা